আমরা আজ এখানে দাঁড়িয়েছি গণতন্ত্র এবং 2024 সালের হাজার হাজার আমাদের আহত এবং শহীদ ভাইদের রক্তের সাথে যে বেইমানি হচ্ছে, যেই প্রতারণা হচ্ছে, যেই বিশ্বাসঘাতকতা হচ্ছে তার প্রতিবাদে। আমরা দেখেছি 2024 সালের গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের সর্বস্তরের মানুষ আশা করেছিল বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হবে এবং নতুন নৈতিকতার সৃষ্টি হবে। কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করছি বাংলাদেশ নির্বাচন কমিশন গণঅভ্যুত্থানের হাজার হাজার আহত এবং শহীদদের রক্তের উপরে পাড়া দিয়ে তারা আবারও সেই পুরনো লুটেরা, সেই নব্য ফ্যাসিবাদ এবং ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিকত্বধারীদের বৈধতা দিচ্ছে, যা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে সম্পূর্ণ ভাবে আসলে বিশ্বাসঘাতকতা এবং সাদৃশ্যপূর্ণ কোনোভাবেই নয়। আমরা দৃঢ়ভাবে জানাতে চাই 2024 সালের হাজার হাজার শহীদের রক্তের উপর দিয়ে যেই সরকার গঠিত হয়েছে এবং যেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, তাদের অন্যতম দায়িত্ব ইতিহাসের সর্বোত্তম স্বচ্ছ নিরপেক্ষ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন বাংলাদেশের জনগণকে উপহার দেওয়া। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের বক্তব্য যে তোমাদের মনোনয়ন বৈধ করে দিলাম, ব্যাংকের টাকাটা দিয়ে দিও, এই ধরনের বক্তব্য দিয়ে তারা ঋণখেলাপিদের মনোনয়নের বৈধতা দিচ্ছে। এবং যারা সুসময়ের পাখির মতো বাংলাদেশে এসে সুসময়ে রাজনীতি করে এবং সুযোগ বুঝে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশি নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের দুঃসময় কিংবা ক্রান্তিকালীন সময়ে জনগণের পাশে না থেকে বিদেশের নাগরিকত্ব নিয়ে বিদেশে জীবনযাপন করে, 24 পরবর্তী বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে তারা এসে সেই দ্বৈত নাগরিকত্বধারীদেরকেও এই নির্বাচন কমিশন বৈধতা দিচ্ছে জনগণের প্রতিনিধিত্ব করার জন্য, যা বাংলাদেশের জনগণের সাথে, জনসাধারণের সাথে এবং আমাদের আহত এবং শহীদ ভাইদের সাথে সরাসরি প্রতারণার শামিল। আমরা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন কমিশনের এই ধরনের ভূমিকা এবং তারা যে ধরনের আচরণবিধি প্রকাশ করছে, তারা যে ধরনের পক্ষপাতিত্বমূলক আচরণ করছে, সেটা কোনোভাবেই তাদের সাথে তাদের কাছ থেকে আমরা আশা করি না। প্রাপ্ত তথ্য এবং দাখিলকৃত মনোনয়নের তালিকা অনুযায়ী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিপুল পরিমাণে অর্থের ঋণখেলাপি প্রার্থীদের মনোনয়নের বৈধতা দেওয়া হয়েছে। একাধিক ব্যাংকে খেলাপি থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন টেকনিক্যাল ক্লিয়ারেন্স দেখিয়ে নানা অজুহাতেও বৈধতা দিচ্ছে এবং আদালতে চলমান আর্থিক মামলার পরেও প্রার্থীদের তালিকায় নাম বহাল রাখছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ঋণখেলাপি শুধুমাত্র একটি অপরাধ নয়, রাষ্ট্রীয় সম্পদ লুটের প্রতীক এবং সেই লুটেরাদের প্রতিনিধিত্ব করা